আমরা যাব কচু আইল্যান্ড, সেজন্য বাসা থেকে বের হলাম। কিন্তু একটা বিষয় আমি মনে হলাম ভিডিও করা দরকার, সবাইকে দেখানো দরকার। এই যে হাঁটার চিহ্ন দেখা যাচ্ছে, এটা হলো রাস্তায় এটা যখন বাতি জ্বলবে তখন আমরা হাঁটতে পারবো। ওই যে আবার এখানে আবার লাল একটা চিহ্ন দেখা যাচ্ছে, এটা যখন থাকবে তখন রাস্তা হাঁটা যাবে না, স্টপ, তখন গাড়ি চলাচল করবে। এখানে কোনো পুলিশ নাই, কোনো সিকিউরিটি নাই, কোনো কিচ্ছু নেই, চাইলে হাঁটা যায়, চাইলে হাঁটা সম্ভব। এই আইনটা যদি আমাদের দেশে থাকতে তাহলে খুবই ভালো হতো, কিন্তু এটাতে আমাদের দেশে আসলে এইভাবে কবে আইন হয় সেটা আল্লাহ ভালো জানে। এই দেশে হলো সিঙ্গাপুর উন্নত, এই জন্যই মনে বলা হয় যে আমরা দাঁড়ায় আছি, কোনো গাড়ি যাচ্ছে না, রাস্তা ফাঁকা, কিন্তু যাওয়া যাবে না, কারণ এই জন্য সিগন্যাল, রেড সিগন্যাল, যাওয়ার এখন পর্যন্ত কোনো সুযোগ নেই। এখানে যদি একটা গাড়ি নাও থাকে তাহলে দাঁড়িয়ে থাকা লাগবে। আবার দেখলাম রাত প্রায় 1টা বাজে, কোনো গাড়ি নাই, বাট সিগন্যাল দিছে, তখন গাড়ি একটা হলে একটা গাড়িতে দাঁড়া থাকে। এই যে আমরা এখন সিগন্যাল ছাড়ছে, এখন হাঁটতেছি। তো এইভাবেই দেশে উন্নত হওয়া সম্ভব, আদৌ সম্ভব না। তো এই বিষয়টা আমার কাছে এখানে খুব ভালো লাগলো। তাই ভাবলাম সিঙ্গাপুর যারা আসবেন আসলে এটা মেনে চলা উচিত, মেনে চলতে হবে, না হয় আমরা বিশাল বড় ধরনের জরিমানায় পড়ে যাবেন। প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় ওদের সিসি ক্যামেরা, এবং হাঁটার রাস্তা আলাদা হবে আর গাড়ির রাস্তা আলাদা, ফুটওভার দিয়ে হাঁটতে হবে। ওটা রাস্তার আপডেটটা দেওয়া হলো, হয়তো কারো কিছু উপকার হবে। আমরা এখন সকালে নাস্তা করব, নাস্তা করার পরে কচু আইল্যান্ড যাব। সেখানে গিয়ে 2টা দ্বীপ আছে নাকি শুনলাম। তো সিঙ্গাপুর যখন ঘুরতেই আসছি, বাকি রাখবো না কিছু, 2 দিনে মোটামুটি অনেক কিছু ঘুরলাম। তো এখন একটা স্পট বাকি আছে, ওটা দেখবো কালকে সারাদিন। ভাই মার্কেটটা যেন কি নাম? মোস্তফা সেন্টার পুরোটা ঘুরলাম, হালকা কিছু শপিং করলাম, তারপরে লিটল ইন্ডিয়া গেলাম, তারপরে তার আগের দিন রাতে তো পুরা মোটামুটি সিঙ্গাপুর গাড়িতে ঘোরা হলো। এখন শুধু বাকি আছে আমাদের কচু আইল্যান্ড, ওইটা আজকে দেখে শেষ করবো, সারাদিন লাগবে। দেন কালকে আমরা ইনশাল্লাহ সকালে রুমসে চলে যাব, 7টার দিকে আমরা বের হয়ে যাবো। তো এখানকার মতো ভিডিও শেষ করতেছি। আল্লাহ হাফিজ, বাই বাই।